আলাইকুম। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাদু ফয়জান হাসান নুরানী মাদ্রাসা। তো আজকের ভিডিওতে মূলত দেখিয়ে দিব হচ্ছে নুরানী দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা ২৮ নিয়ে। পৃষ্ঠা ২৮ এ রয়েছে মূলত হচ্ছে গুণ অঙ্ক। তো গুণ অঙ্ক শুরু হচ্ছে পৃষ্ঠা ২৮ থেকেই। তো আমরা গুণ অঙ্কগুলো মূলত আজকে শুরু করব এবং গুণ অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটার A to Z নিয়ে আজকে আলোচনা করব। আর মূলত হচ্ছে গুণ অঙ্ক জিনিসটা হচ্ছে এমন একটা অঙ্ক যেটা তোমাকে পারতে হলে সবার আগে তোমাকে ১ থেকে ১০ এর নামতা পর্যন্ত অথবা ২ থেকে ১০ এর নামতা পর্যন্ত তোমাকে আগে টাটকা মুখস্থ রাখতে হবে। মানে একেবারে মুখস্থ করে ফেলতে হবে আগে ২ থেকে ১০ এর নামতা পর্যন্ত। তুমি যদি ২ থেকে ১০ এর নামতা পর্যন্ত মুখস্থ করতে পারো তাহলেই মূলত তুমি গুণ অঙ্ক পারবে। আর তুমি যদি ২ থেকে ১০ এর নামতা পর্যন্ত না পারো তাহলে গুণ অঙ্ক তোমার দ্বারা কখনোই সম্ভব না। ভিডিওটি শুরু করি। আর প্রথম হচ্ছে ক নাম্বার। ক নাম্বার রয়েছে ৭ গুণ ৯। তো এখানে রয়েছে ৭, এখানে গুণ এবং এখানে ৯। তো আমরা ৭ এর সাথে ৯ এর সাথে গুণ করব। গুণ করার পরে যেটা পাবো সেটা এখানে বসবে। এখন কিভাবে গুণ করব? এখানে ধরো তোমার এই সাইডে মানে এইটা হচ্ছে প্রথম সাইড এবং এটা হচ্ছে তোমার পরবর্তী সাইড। তো এই সাইডে যেইটা থাকবে ধরো এই সাইডে কত আছে? ৯। তাহলে এই সাইডে যেটা থাকবে সেটার নামটা তোমাকে পড়তে হবে। সেটার নামটা পড়ে তোমাকে ৭ পর্যন্ত ধরো ৯ এর নাম তুমি ৭ পর্যন্ত পড়বা। ৯ এর নামটা ৭ পর্যন্ত কেন পড়বা? কারণ ৯ এখানে যেটা থাকবে সেটার নামটা পড়বা। আর এই পাশে যেটা থাকবে সেইটা পর্যন্ত পড়বা। মানে হচ্ছে ৯ এর নামটা আমরা ৭ পর্যন্ত পড়বো। পড়ার পরে যেটা পাবো সেটা আমরা এখানে লিখবো। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু বুঝাই। ৯ এর নামটা আমরা পড়তেছি ৭ পর্যন্ত। তাহলে ৯ এর নামটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই এতটুকু আসলে আমরা থেমে যাবো ৯ এর নামটা। ওকে? তো দেখো ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩। ওকে আমরা ৭ পর্যন্ত চলে আসছি। তাহলে ৭ পর্যন্ত ৯ নামটা যখন আসছে তাহলে কত হইছে? ৭ নং ৬৩। তাহলে এখানে ৬৩ হইছে। এইজন্য আমরা এখানে লিখে দিব ৬, ১০, ৩, ৬৩। ওকে? এইভাবে। খ নাম্বারটা দেখো। তো এইটা যে নিয়মটা সেম নিয়ম আমরা এটাও করব। এখানে যেটা থাকবে সেটার নামটা পড়বো। ৫ আছে তাহলে ৫ এর নামটা পড়বো। ৫ এর নামটা কত পর্যন্ত পড়বো? ৯ পর্যন্ত পড়বো। তাহলে আবার ৫ এর নামটা আমরা ৯ পর্যন্ত পড়ি। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০, ৫ নং ৪৫। তার মানে ৯ পর্যন্ত যখন আমি পড়ছি ৫ এর নামটা কত হইছে? ৫ নং ৪৫ হইছে। তাহলে আমরা এখানে লিখবো ৪৫। ওকে। এবার দেখো এখানে আগে ছিল এখানে এক সংখ্যা এবং এখানে এক সংখ্যা ছিল। কিন্তু এখানে দেখো ২ টা সংখ্যা রয়েছে ১ এবং ৪, ১৪। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? ২ এর নামটা প্রথমে আমরা ৪ পর্যন্ত পড়ব। ওকে? ২ এর নামটা ৪ পর্যন্ত প্রথমে পড়ব। তাহলে ২ এর নামটা ৪ পর্যন্ত পড়ি। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে কত? ৮। তাহলে আমরা ৮ টা একটু এই পাশে লিখব। তাহলে ২ এর নামটা আমরা ৪ বার পড়লে কত হয়? ৮ হয়। ৪ দুগুণে ৮। এবার ২ এর নামটা আমরা আবার কয়বার পড়ব? এখানে কত আছে? ১। তাহলে ২ এর নামটা আমরা আবার একবার পড়ব। তাহলে ২ একে ২। ১ পর্যন্ত পড়ছে কত হয়েছে? ২ একে ২। তাহলে আমরা এখানে ২ লিখে দিব। ২ একে ২। ওকে। আর এখানে ছিল ৪ দুগুণে ৮। ওকে। তো আমরা সেম নিয়ম এটা করে নিচ্ছি। যদি আমরা ৩ এর নামটা ৩ বার পড়ি তাহলে ৩ এর নামটা যদি আমরা ৩ পর্যন্ত পড়ি তাহলে কত হয়? ৩ তিরিকা ৯। এরপর দেখো আবার ৩ এর নামটা যদি আমরা ২ বার পড়ি তাহলে কত হয়? ৩ দুগুণে ৬। এরপর দেখো আমরা যদি ৮ এর নামটা ১ পর্যন্ত পড়ি তাহলে ৮ একে ৮। আবার যদি আমরা ৮ এর নামটা ১ পর্যন্ত পড়ি তাহলে কত হয়? ৮ একে ৮। ওকে। এখানে দেখো ২ এর নামটা যদি আমরা ৪ পর্যন্ত পড়ি তাহলে কত হবে? ৪ দুগুণে ৮। আবার ২ এর নামটা যদি আমরা ৩ পর্যন্ত পড়ি তাহলে কত হবে? ৩ দুগুণে ৬। তো এইভাবে মূলত হচ্ছে গুণকগুলো খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। তো এটি ছিল ১ নম্বরে গুণ করি। আমরা এবার চলে যাচ্ছি ২ নম্বরে। দেখো আমরা ২ নম্বরে চলে আসছি। সো ২ নম্বরে কি রয়েছে? ২ নম্বরে হচ্ছে গুণফল নির্ণয় করি। এখানে ক থেকে বর্গের যে পর্যন্ত টোটাল ৮ টা অঙ্ক রয়েছে। সো এই অঙ্কগুলো আমরা এখন করব। দেখো কিভাবে করছি। দেখো আমরা ওই ১ নম্বর অঙ্ক যেভাবে করছি এটাও সেম নিয়মে। আমরা নিচে যেটা থাকবে, নিচে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার নামটা পড়বো এবং উপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা পর্যন্ত পড়বো। তার মানে ৬ এর নামটা ৫ পর্যন্ত পড়বো। ৬ এর নামটা পড়ছি ৫ পর্যন্ত। ৫ কতটুকু? এতটুকু পর্যন্ত পড়বো। ৬ এর নামটা ৬। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০। তাহলে ৫ পর্যন্ত পড়ছে কত পাইছি? ৫ ৬ ৩০। তাহলে আমরা এখানে লিখে দিব ৩০। ওকে। এখন দেখো ৯ এর নামটা আমরা যদি ৯ পর্যন্ত পড়ি তাহলে কত হয়? ৯ নং ৮১। এরপর দেখো ৭ এর নামটা যদি আমরা ৫ পর্যন্ত পড়ি তাহলে কত হবে? ৫ ৭ ৩৫। এখন দেখো ৫ ৭ কত? ৩৫। এখন কি ৩৫ এ ৩৫ লিখবো? না। কারণ আরেকটা সংখ্যা রয়েছে। তাহলে ৩৫ এ কত লিখবো? ৫ লিখবো। ৩৫ এ ৫ মানে ডান পাশে যেটা থাকবে সেটা লিখবো। আর বাম পাশে যেটা থাকবে সেটা আমার হাতে থাকবে। ওকে। এটা হাতে থাকুক। এরপরে আমরা আবার কি করব? ৭ এর নামটা আবার ৮ পর্যন্ত পড়ব। তাহলে ৭ এর নামটা আমরা ৮ পর্যন্ত পড়ি। কত হয়? ৭ ৮ ৫৬। তাহলে ৭ ৮ ৫৬, ৫৬ এর সাথে আমরা আবার ৩ যোগ করে নিব হাতের ৩। তাহলে ৫৬ এর সাথে হাতের ৩ যোগ করো। ৫৬ এর পরে ৫৭ ৫৮ ৫৯। তাহলে এখানে কত হবে? ৫৯। ওকে। এরপর দেখো ৮ এর নামটা আমরা ৫ পর্যন্ত পড়ব। কত হবে? ৫
5 আটা 40, তাহলে 40 এর আমরা কত লিখবো? ডান পাশে যেটা শূন্য লিখবো। ওকে, হাতে থাকবে আমার 4। এখন আসো আবার আটার নামটা 7 বার। 7 আটা 56, 56 এর সাথে যদি আমরা 4 যোগ করি কত হবে? 56 পরে 57, 58, 59, 60, তাহলে কত হয় এখানে? 60। ওকে, এটা দেখো, 4 এর নামটা 4 পর্যন্ত করলে হবে 4 4 16, 16 এর 6 হাতে আছে 1। আবার 4 এর নামটা 4 পর্যন্ত করলে 4 4 16 আর হাতের 1 এ কত হবে? 17। এখানে দেখো 4 এর নামটা 4 পর্যন্ত, 4 4 16, 6 হাতে আছে 1। আবার 4 এর নামটা 2 পর্যন্ত, 4 দুগুণে 8 হাতের 1 এ 9। এরপর দেখো 8 এর নামটা 1 পর্যন্ত, 8 একে 8। আবার 8 এর নামটা 1 পর্যন্ত, আবার 8 একে 8। দেখো 4 এর নামটা 2 পর্যন্ত, 4 দুগুণে 8। আবার 4 এর নামটা 8 পর্যন্ত, 4 আটা 32। তো এইভাবে মূলত তোমরা 2 নম্বরের গুণফলগুলো খুব সহজে করতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বরে। তো 3 নম্বরে কি হয়েছে? 3 নম্বরে হচ্ছে গুণফল নির্ণয় করো। সো এই গুণফলগুলো আমরা এখন নির্ণয় করব। জাস্ট দেখো। সো সেম নিয়মে আমরা প্রথমে 2 এর নামটা 4 পর্যন্ত পড়ব। তাহলে কত হবে? 4 দুগুণে 8। এখানে দেখো 2 এর নামটা 7 পর্যন্ত পড়ব। 7 দুগুণে 14। এখানে দেখো 8 এর নামটা 9 পর্যন্ত পড়ব। 8 9 72। এখানে দেখো 4 এর নামটা প্রথমে 2 পর্যন্ত পড়ব। তাহলে 4 দুগুণে 8। আবার 4 এর নামটা 1 পর্যন্ত করব। 4 একে 4। এখানে দেখো 4 এর নামটা 2 পর্যন্ত করব। 4 দুগুণে 8। আবার 4 এর নামটা 2 পর্যন্ত করব। 4 দুগুণে 8। এখানে দেখো 3 এর নামটা 2 পর্যন্ত করব। 3 দুগুণে 6। আবার দেখো 3 এর নামটা 5 পর্যন্ত করব। 3 5 15। এখানে দেখো 2 এর নামটা 4 পর্যন্ত করব। 4 দুগুণে 8। 2 এর নামটা আমরা আবার 7 পর্যন্ত করব। 7 দুগুণে 14। 5 এর নামটা 5 পর্যন্ত পড়বো। 5 5 25, 25 এর 5 হাতে আছে 2। 5 এর নামটা 7 পর্যন্ত পড়বো। 5 7 35 আর হাতের 2 হবে 36 37। এখানে দেখো 5 এর নামটা 4 পর্যন্ত। 5 4 5 20, 20 এর 0 হাতে আছে 2। আবার 5 এর নামটা 8 পর্যন্ত। 5 8 40 আর হাতের 2 কত হবে? 42। তো এইভাবে তোমরা গুণফলগুলা নির্ণয় করতে পারবে। তো 28 পৃষ্ঠার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে 29 পৃষ্ঠার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।